জিএসএম এরিনার চার্ট অনুযায়ী জানুয়ারির প্রথম সপ্তাহে যেসব ফোনগুলো সবচেয়ে বেশি ট্রেন্ডিংয়ে ছিল সেগুলোর একটা লিস্ট দেখা যাক। 1 নম্বরে ছিল গ্যালাক্সি S25 আলট্রা। জানুয়ারির 22 তারিখে লঞ্চ হতে যাওয়া এই ফোনটা অবশ্যই টপ চার্টে প্রথমেই থাকার কথা, স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ বলে কথা। এরপর ছিল রেডমি টার্বো 4। এটা একটা মিড টিয়ারের ফোন। মিডিয়াটেকের ডাইমেনসিটি 8400 প্রসেসর এই ফোনটাতে দেওয়া রয়েছে। এই ফোনটার স্পেশালিটি হচ্ছে এই ফোনটাতে সিলিকন কার্বন ব্যাটারি ইউজ করা হয়েছে। এর ব্যাটারিটা 6550 মিলি অ্যাম্পিয়ার আওয়ারের, আর এই ব্যাটারি 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিলিকন কার্বন ইজ শোয়িং ইটস ম্যাজিক। 3 নম্বরে রয়েছে স্যামসাং গ্যালাক্সি A55। গত বছর রিলিজ হওয়া এই মিড টিয়ারের ফোনটা এখনও বেশ পপুলারিটি ধরে রেখেছে দেখা যাচ্ছে। এই ফোনটার একটা রিটেল রিভিউ আমাদের চ্যানেলে রয়েছে, চেক ইট। 4 নম্বরে রয়েছে গ্যালাক্সি S24 আলট্রা। 5 নম্বরে রয়েছে শাওমি রেডমি নোট 13 প্রো। 6 নম্বরে রয়েছে আইফোন 16 প্রো ম্যাক্স। অনেক নিচের দিকে হয়ে গেল না আইফোন হিসেবে। 7 নম্বরে রয়েছে শাওমি রেডমি নোট 13। 8 নম্বরে রয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি A16। এটা একটা লোয়ার মিড টিয়ার অথবা লোয়ার টিয়ারের একটা ফোন বলা যেতে পারে, মানে খুবই এন্ট্রি লেভেলের ফোন অ্যাকচুয়ালি। প্রথম সপ্তাহের 9 নম্বরে রয়েছে অনার X9C। এটাকে আসলে মিড টিয়ারের ফোনই এখন এসে বলতে হবে, কারণ এই ফোনটাতে এসওসি হিসেবে স্ন্যাপড্রাগনের 8 Gen 1 দেওয়া রয়েছে, যেটা অ্যাকচুয়ালি 4 বছর আগের একটা ফ্ল্যাগশিপ এসওসি। বাট এখনকার সময় এটা মিড টিয়ারের খুব বেশি লেভেলে আছে, বলা যায় না। তবে এই ফোনের স্পেশালিটি হচ্ছে এটাতে রয়েছে 6600 মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, সিলিকন কার্বন ব্যাটারি অ্যাজ এক্সপেক্টেড। আর প্রথম সপ্তাহের 10 নম্বরের ফোনটা হচ্ছে শাওমি রেডমি নোট 14 প্রো প্লাস। এটাও মিড টিয়ারের একটা ফোন, আর এই ফোনের স্পেশালিটি হচ্ছে 6200 মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, সিলিকন কার্বন ব্যাটারি অবভিয়াসলি। আর এই ব্যাটারি 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সো প্রথম উইকের ইন্টারেস্ট লিস্টে দেখা যাচ্ছে যে একটা মাত্র আইফোন রয়েছে, যেটা তাও 6 নম্বরে, আইফোন 16 প্রো ম্যাক্স। জানুয়ারির প্রথম সপ্তাহে ইউজাররা আইফোনের জন্য খুব একটা ইন্টারেস্ট দেখায়নি। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে যে টপ চার্ট সেটাতে দেখলে দেখা যাবে প্রথমেই রয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি S25 আলট্রা। অবভিয়াসলি লঞ্চের আগ পর্যন্ত এবং লঞ্চের পরেও হয়তো কিছুদিন এটা 1 নম্বরে থাকার সম্ভাবনা রয়েছে, স্বাভাবিক। এরপর রয়েছে শাওমি পোকো X7 প্রো। এই ফোনটা মিড টিয়ারের একটা ফোন, এবছরের শুরুতেই এটা লঞ্চ হয়েছে। এই ফোনটাতে রয়েছে 6000 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, সিলিকন কার্বন, এবং এই ব্যাটারি 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই X7 প্রো এর একটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্টও রয়েছে। এই ভ্যারিয়েন্টার ব্যাটারি হচ্ছে 6550 মিলি অ্যাম্পিয়ার আওয়ার, হিউজ। দ্বিতীয় সপ্তাহের 3 নম্বর ফোনটা হচ্ছে শাওমি রেডমি নোট 14 প্রো প্লাস 5G গ্লোবাল। প্রথম সপ্তাহের 10 নম্বরে থাকা যেই শাওমি রেডমি নোট 14 প্রো প্লাস আমরা দেখেছি, তার সাথে এটার খানিকটা ডিফারেন্স রয়েছে। যেমন প্রথম সপ্তাহের 10 নম্বরে থাকা 14 প্রো প্লাসটা হচ্ছে 2024-এর সেপ্টেম্বরে লঞ্চ হওয়া একটা ফোন, যেটাতে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ছিল, সিলিকন কার্বনের ব্যাটারি ছিল। কিন্তু এই সেকেন্ড উইকের 3 নম্বরে থাকা যে 14 প্রো প্লাস 5G গ্লোবাল, সেটার ব্যাটারি ক্যাপাসিটি 5110 মিলি অ্যাম্পিয়ার আওয়ার, যদিও এই ব্যাটারি 120 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই 5G গ্লোবালে 200 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, আর এটা রিলিজ হয়েছে জানুয়ারির 10 তারিখে। 4 নম্বরের ইন্টারেস্টেড ফোনটা হচ্ছে OnePlus 13। রিসেন্টলি রিলিজড হওয়া ওয়ানপ্লাসের লেটেস্ট ফ্ল্যাগশিপ এটা, সো ইন্টারেস্ট ইজ এক্সপেক্টেড। 5 নম্বরে রয়েছে গ্যালাক্সি S24 আলট্রা। 6 নম্বরে গ্যালাক্সি A55। 7 নম্বরে রেডমি টার্বো 4, যেটা গত সপ্তাহেও টপ চার্টে ছিল। 8 নম্বরে রেডমি পোকো X7, একটা মিড টিয়ারের ফোন বা লোয়ার মিড টিয়ারও বলা যেতে পারে, মানে X7 প্রো এর ছোট ভাই। 9 নম্বরে সবার ইন্টারেস্ট পেয়েছে শাওমি রেডমি নোট 13 প্রো। গুড ফোন, পপুলার ফোন ইট সিমস। এই 9 নম্বর পর্যন্ত দেখা যাচ্ছে কোনো আইফোন নেই। ইউজারদের কি হলো, হ্যাঁ। আর 10 নম্বরে রয়েছে আইফোন 16 প্রো ম্যাক্স। অবশেষে একটা আইফোন তো থাকলো। সো এই হচ্ছে প্রথম 2 সপ্তাহের জিএসএম এরিনার যেই টপ চার্ট, সেটা দেখা যাক যে এই মাসের পরের 2 সপ্তাহে টপ চার্টে কী ধরনের চেঞ্জগুলো আসে। উইল ফাইন্ড আউট। সো এই টপ চার্ট নিয়ে আপনাদের কি মতামত? কোনো প্রশ্ন? ভালো লাগলে লাইক, খারাপ লাগলে ডিসলাইক, সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড টেক কেয়ার।